অলওয়েজ মিডিয়াম, অলওয়েজ স্লো। স্লো, অলওয়েজ স্লো। বেটার এটা ফাস্ট, গুরুত্বটা কম বেটার দেবেন। মিডিয়াম, বেটার স্লো। স্লো। তারপর হলো এটা হলো কন্ট্রোল ফাস্ট, আর হচ্ছে যে না, কন্ট্রোল ফাস্ট, কন্ট্রোল মিডিয়াম, কন্ট্রোল স্লো। এই তো শেষ। হ্যাঁ, এখন কন্ট্রোল ফার্স্ট আমরা এই কন্ট্রোলে কেন বলবো যে এটা দাম খুবই কম কিন্তু অনেক বেশি যায়। ঠিক আছে, দাম জি। কিন্তু খুবই সামান্য। একটা গ্যাসকেটের দাম কত, হয়তো সেটা 20 টাকা, 50 টাকা, 100 টাকা, তাই না? 100 জি। টাকা দাম, কিন্তু এটা যাচ্ছে কিন্তু অনেক বেশি ফাস্ট মুভিং। আলটিমেটলি সেটা হয়তো যদি 1000 পিস যায় তাহলে এ ক্যাটাগরির একটা মালের দামের সমান হবে, কিন্তু ও ওই প্রচুর পরিমাণে যাওয়ার ফলেও কিন্তু একটা ভ্যালু ক্রিয়েট করে, তার মানে তাকেও আমার গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, জি স্যার। সিমিলারলি তো এই জায়গাগুলোতে এই জন্য আপনি একটু স্ক্রিনশটটা নিয়ে নেন খুব সুন্দর করে, যে এটার একটা স্ট্যান্ডার্ড স্ট্রোকিং আমি এখানে বলছি, যে এটার একটা স্ট্যান্ডার্ড স্ট্রোকিং আছে, সেই জিনিসটাকে আপনারা চেষ্টা করবেন। আপনারা যখন অর্ডার শিটটা মেইনটেইন করছেন তখন এফ কি পরিমাণ থাকা দরকার, প্রত্যেকটা এফ কে বলেন। যে আমি আমাদের যারা এখানে আরো আছেন ওনাদের একটু মিউট করে রাখলে ভালো হয়, ফ্যামিলি সাউন্ড গুলো আসতেছে তো আসলে একটু নয়েজ আচ্ছা, হচ্ছে। ঠিক শুধু আছে, মিজানুর আমি ভাইয়ের থেকে আসে, আর কারো থেকে আসে না। না, ঠিক আছে, আপনারা রেসপন্স করতেছেন, দু একজন রেসপন্স করেন, কারণ আমরা প্র্যাকটিক্যাল শিটে যাবো তো, যারটা একটু নয়েজ আসতেছে সে একটু কিছুক্ষণ একটু মিউটে থাকলে হবে। থ্যাংক ইউ। আমি আবারও রিকোয়েস্ট করছি যে একটু মিউটে রাখেন, বা যাতে করে মানে আমরা আমাদের যাতে ডিস্টার্ব না হয়। হ্যাঁ, থ্যাংক ইউ। তো আলটিমেটলি আমরা কি দেখলাম, আমরা এখান থেকে বুঝলাম যে কোন মাল, কোন ক্যাটাগরির মাল আমাকে কি পরিমাণ স্টক রাখতে হবে, কত মাসের, এখানে কিন্তু সব মাস বোঝাচ্ছে, তাই না? জি, কত তো সময়। হ্যাঁ, তো এখন আমাকে এফটা বাইর করতে হবে, তাহলে তো আমি বুঝতে পারবো, তাই না? জি। এফ বাইর করতে হবে, মানে এ বি সি বাইর করতে হবে, এফএমএস বাইর করতে হবে, তাহলে আমি সহজে বুঝতে পারবো। তাহলে সেই ঠিক আছে, আমরা তাহলে বাইর করার প্রসেসে চলে যাই। তার আগে আমি একটু 22 এখন 23 নাম্বার স্লাইডে যাব। 23 নাম্বার স্লাইডে আমরা একটু রিঅর্ডার পয়েন্ট সম্বন্ধে একটু দেখে যাচ্ছি। জি স্যার, একটু ছোট করেন স্যার। হ্যাঁ করছি, একটু সময় দিতে হবে রে বাপ, একটু সময় দিতে হবে যাতে স্ট্যান্ডার্ড, হ্যাঁ পুরোটাই দেখা যায় তো। জি স্যার। আচ্ছা বললাম না, ওকে গুড। তো এখন আসেন দেখেন, আমরা এখন প্র্যাকটিসে যাব, তার আগে এই জিনিসগুলো একটু দেখে নেই। যে আপনি দেখেন আমাদের এ মালগুলো, মানে এ ক্যাটাগরির মাল, মানে এ তো সবচেয়ে হাই ভ্যালু, রাইট? কি বলেছিলাম, এ ক্যাটাগরির মাল সবচেয়ে বেশি ভ্যালু না, দাম বেশি না? জি স্যার, অলওয়েজ। অলওয়েজ, অলওয়েজ, হ্যাঁ। এই ক্যাটাগরির মাল আমাকে 100 ভাগের মধ্যে, কিউমুলেটিভ প্রসেসে 100 ভাগের মধ্যে 80 রাখতে হবে, যেমন যেমন এই ফিগার অনুযায়ী। এবং 80-র পরে 81 থেকে 95 পর্যন্ত রাখতে হবে বি ক্যাটাগরির মাল। কিভাবে রাখতে হবে আমি পরে দেখাচ্ছি, এটা নিয়ে কোশ্চেন করার কিছু নেই, আপাতত কোশ্চেন করার কিছু নেই, কেননা এটা আমরা যখন ওইখানে কাজ করবো তখন বুঝতে পারবেন। জাস্ট এটুকু মনে রাখবেন যে আমি তখন কিন্তু আপনাদের কথার উপর ভিত্তি করে আমি বলবো যে 80% পর্যন্ত কাকে নিব, আমি 95% পর্যন্ত কাকে নিব, এবং পরবর্তীতে কাকে নিব। সো আপনারা একটু মনে রাখবেন, এই ক্যাটাগরির মাল আমি 0 থেকে 80% পর্যন্ত ধরবো, এবং 95%, 81 থেকে 95 পর্যন্ত ধরবো বি ক্যাটাগরির মাল, এবং সি ক্যাটাগরির মাল ধরবো আমি হচ্ছে 96 থেকে 100 পর্যন্ত। এবং রিঅর্ডার পয়েন্ট অর্থাৎ এলটি প্লাস এসএস, এলটি প্লাস এসএস এ আমাদের হচ্ছে হলো রিঅর্ডার পয়েন্ট বলে। অর্থাৎ আরওপি বলতে বোঝায় হচ্ছে এলটি, এলটি বলতে কি বোঝায়, লিড টাইম, লিড টাইম। গুড। প্লাস এসএস বলতে কি বোঝায়, সেফটি স্টক। সেফটি স্টক। তাহলে আরওপির সূত্রটা হচ্ছে এলটি প্লাস এসএস, আমাদের জন্য সহজ হয়ে গেল। এখন আমি এসএস বলতে কি বুঝাইছে, আমি বলছি যে আমরা যেহেতু ইন্ডিয়া এবং চায়নাকে আমি বেস ধরেছি, তো আলটিমেটলি আমি এসএস ধরবো কি 1 মাস, তাই না? 1 মাসের কনজাম্পশন। আর এলটি ধরবো হচ্ছিল আমার এখান থেকে মাল আসতে আমার 2 মাস সময় লাগে, তাহলে আমি কি ধরবো, স্ট্যান্ডার্ড ধরবো 2। ঠিক আছে, জি। 2 মাসকে আমি স্ট্যান্ডার্ড ধরবো, আর সেফটি স্টক ধরবো 1 মাস, তার মানে আমার কাছে মাল আসতে সময় লাগবে 3 মাস। মিজানুর রহমান সাহেব একটু মিজানুর রহমান সাহেব একটু, হ্যাঁ থ্যাংক ইউ। তো এই হচ্ছে আরওপি। খুব বেশি কঠিন কি আরওপিটা? জি না, সহজ। এখন পর্যন্ত যা বললাম কোথাও কি কঠিন মনে হয়েছে? জি না। এবার আসেন, এক জায়গায় কঠিন মনে হওয়াটাই স্বাভাবিক, যে এ 80 কেমনে আসবে, বি 95 কেমনে আসবে, সি এই জায়গাটা একটু কনফিউশন লাগতে পারে, তাই না? এইবার দেখেন ডান পাশে আমি কটা ফিগার দিছি, আমি কতটা ফিগার দিছি, 10টা দেখা যাচ্ছে। জি। যদি এ হাই ভ্যালু হয়, খুব ডিপ্লোম্যাটিক অ্যান্সার, কিন্তু এখানে যদি আপনি বলতে পারেন আপনার শেষ হয়ে গেছে, আমি ধরে নিব আপনি যদি সঠিক অ্যান্সার এখান থেকে দিতে পারেন,
আমি ধরে নেব আপনার ফোরকাস্টিং করা শেষ, আমরা শুধু প্র্যাকটিস শিটে চলে যাব, যে বলতে পারবেন। তো আলটিমেটলি দেখেন এইখানে 10টা আছে, 10টা এই জন্যই দিয়েছি, 10টা বলতে 100টার মতোই বোঝায়, আমি সহজে পার্সেন্টেন্সে চলে যেতে পারবো, রাইট তাই না? জি তো এই 10টার মধ্যে সবচাইতে হাই ভ্যালু আছে কতগুলো? আই আছে স্যার 2 6 2 4 4 6 আর 8 ওকে, তো এখন যদি এখন 80% যদি 80% যদি 2 4 6 80% যদি এ ক্যাটাগরির হয়, তাহলে আপনি 80% যদি এ ক্যাটাগরির হয়, তাহলে আপনি কোন দুটাকে বাদ দিচ্ছেন? স্যার কোশ্চেন 80% যদি 80% যদি এ ক্যাটাগরির হয়, যেহেতু হাই ভ্যালু গুলো এ ক্যাটাগরির, তাই না? জি এইখানে আমার ফিগারে কি দেখাচ্ছে 0 থেকে 80 পর্যন্ত, তাই না? জি এটা কিন্তু সব পার্সেন্টেজ। 2 আর 6 বাদ দিব, 2 আর 6 2 আর 6 বাদ দিবেন, হয়নি। অন্য কেউ? স্যার এ ক্যাটাগরিতে তাহলে তো স্যার 2 আর 6ই হবে। বাদ দিব কে? আমি 3 আর 5 স্যার, 3 আর 5 3 আর হলো 5, 3 আর 5, 3 আর 5 কে বললেন? সাদ্দাম। 3 আর 5, হ্যাঁ। 3 আর 5 সাদ্দাম। আমরা সাদ্দামের জন্য একটু হাততালি দেই নিজের মতো করেই। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই কারণেই বললাম, দেখেন আমরা কি বলেছি যে 80%, এগুলো কিন্তু 80, এইগুলো কিন্তু পার্সেন্টেজ, এখানে লেখা আছে পার্সেন্টেজ অফ টোটাল ভ্যালু, তাই না? জি 80%, তার মানে এই ক্যাটাগরির মাল আছে হলো 80 ভাগ। তাহলে 100টার মধ্যে সবচেয়ে বড় 8টা, মানে 10টার মধ্যে সবচেয়ে বড় 8টা কি এই ক্যাটাগরির? এই ক্যাটাগরির জি তার মানে আমি বলছি যে এই ক্যাটাগরি বাদে বাকিগুলো কি কি, তার মানে কি এই ক্যাটাগরির বাদে বাকি যে দুইটা থাকে, মানে 8টা বাদে বাকি দুইটাই হচ্ছে বি অথবা সি, তাই না? বি আর তাহলে সি, সেটা জি। কত? 3 আর 5, জি 3 হলো 3000 টাকা আর 5 হচ্ছে 4000 টাকা, আর বাদ বাকি সবাই সেটার চাইতে উপরে। ওকে দেন, কস্টিং মানে ফোরকাস্টিং হয়ে গেল, আমরা এখন ফোরকাস্টিং এ চলে যাই। টাইম শেষ। এটা টাইম শেষ নাকি? জি স্যার। না না, 7 মিনিট আছে তো। আচ্ছা স্যার, তাহলে পরের স্লাইডে দেন। লিমিট অন আওয়ার 7 মিনিট আছে না? ইওর কল এন্ডস ইন 7 মিনিটস। হ্যাঁ 7 মিনিট আছে। হ্যাঁ আমরা ইয়েস, আমি ইসের শীটে চলে যাই। আমরা ওই শীটটা একটু ওপেন করে দেখতে দেখতে দেখবেন যে আমাদের এটা হয়ে গেছে ইনশাআল্লাহ। তো আমি এখন যাব হলো স্টপ শেয়ারিং থেকে, যে আবার স্টার্ট শেয়ারিং এ আসি, উইন্ডোজ, এবং আমি যাব অবশ্যই এখনই করবে প্রত্যেকটা এক একটা করে পার্ট। এইখানে ধরে নেন এটা একটা পার্ট, এটা একটা ডিম, আলু, এটা পেঁয়াজ, তারপর যা ইচ্ছা তাই ধরে নেন, এগুলো সব এক একটা করে পার্টস। তাহলে আমি একটা করতে পারলে আমি জাস্ট ডাবল ক্লিক করলেই তো আমার 1000টা হয়ে যাবে, রাইট? সেটা এই শীটটাও আমরা করে আসব, একটু পরে আমরা এসে করছি। এটা ওকে ফ্রি করে নেই, এটাকেও ফ্রি করে নেই। আগে আমরা একটা ছোট্ট আইটেমগুলো নিয়ে কাজ করি, 5টা আইটেম নিয়ে কাজ করি, দেন আমরা বাকিগুলোতে যাব। দেখেন দেখা যাচ্ছে? আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি না, বাট জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ আমি শীটে কাজ করব তো এই জন্য। ওকে, আমরা যখন সেল করি তখন তো আমি যেটাকে বলেছিলাম আমি 12 মাস নিয়ে কাজ করব, কেউ 3 মাস নিয়ে কাজ করলে এইভাবে 3 মাস নেবেন। এখন দেখেন আমি গত বছরের ডাটা নিয়ে কাজ করছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আমি জানুয়ারি মাসে এই মাল ইঞ্জিন অয়েল এইখানে 5 লিটার বিক্রি করেছি। ক্লিয়ার? জি স্যার। এবং ফেব্রুয়ারি মাসে করেছি 1 লিটার, মার্চে করেছি, এপ্রিল, এরকম করে প্রত্যেক মাসে আমি এটা বিক্রি করেছি। ক্লিয়ার? জি তাহলে টোটাল 12 মাসে আমি সাম করে নিলাম। দেখেন টোটাল 12 মাসে আমি সাম করে নিচ্ছি কত লিটার আমার কাছে, কিন্তু আমি বের করে ফেলছি। টোটাল 40 লিটার আমি বিক্রি করেছি। এম আই রাইট? জি স্যার। গড। হ্যাঁ বলেন, কেউ একজন বলছিলেন? স্যার ঠিক আছে স্যার, এটাই। গুড। আমি কি করছি, আমি বলেছি আপনাদেরকে যে আমরা অর্ডার শিট অ্যানালাইসিস করার জন্য প্রথমে আগে আমরা কি করব, আমাদের পুরো সেলস ডাটাগুলোকে নিয়ে আসবো, রাইট? জি স্যার। প্রথমে